Dol baji klai khagine tuilomai deramung klai jakrokno hapangni chubasu rujago obhaino koksil chamu kase pekya boron kokteb koksil chamu kachak kormo kukrang bo haino basijagi tongkha joto borokno manthai tongmani tuilomai derajagro phiaba jotono rujagya haini bagino sajamung reli khaikya yakshi bedolni adogro tangsalo sipem bilonia bukaste habanok simi dibor jarao o lahar himbodok khlaijaka bilonia doli guri kiting khaiman bisitike 4 November tilao CPM South Hangkor Committee ni Kasko Basudev Mojumdar ni Teidolungbai o Chejam Reli Khaijaka o Shalo Lukukutum Pandao Thangai Manjakya CPIM Bilonia Bakaste Committee ni Secretary Tapos Dotto Topsil Jati Morcha ni Haste Committee ni Tangphang Sudon Das Khetmojun Union Neta CPM ni MLA Dipankar Sen o Pandao Koknarap Thani Kokdarangirok Tripura Hastebo Tuilomui Deramungo Klaijak Jorano National Digester Hanai Goshinanani Bagai Sanuti Shaka Abo Logologi Tuilomui Deramu Klaijak Jotto Nukuni Borokno Hasta Poni Bishintui Kasa Kormo Kakrang Hayakeba Party Goto Klayawoi Jotonono Habangni Shepsap Ruzaki Bagai Balaikino Shajamubo Hunukabro Abo Logologi MLA Ashok Mitro Kishok Saban Neta Babul Devnath Ripu Saha Madhusudan Dotto Brinetri Shuli Lord Anandita Saha Nokoboi Yakshi Bodolni Juda Juda Songotoni Neta Rawahino Manjak Baikya আমাদের জেলায় জেলার শাসকের নিকট মহকুমা শাসকের নিকট আমরা যে অবস্থান কর্মসূচি সংগঠিত করছে প্রত্যেকটি জায়গায় আমরা এই দাবি করছি পাশাপাশি বলতে চাই কোথায় ছিল প্রশাসন কোথায় ছিল বিলোনিয়া প্রশাসন আমরা দেখতে পাইনি বিলোনিয়া প্রশাসনে ওই যারা জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছিলেন তাদের বড় একটি অংশকে আমরা এই বিপজ্জনক সময় রাস্তায় দেখিনি আজও আমরা দেখতে পাই না আমি আপনাদের অনুরোধ করবো দল মহলের নির্দেশে এখানকার ব্যবসায়ী বিলোনিয়াবাসী আপনারা যান ওই যেখানে রাস্তাটা ভেঙে গেছে কালভার্ট তৈরি হবে তার কন্ট্রাক্টরি চলছে সেখানে সব মন্ডল নেতা থেকে সবার ভিড় আমরা দেখছি যেখানে যেখানে নতুন করে ভাঙাচোরা কাজ করবার ওই কন্ট্রাক্টরি সেই কন্ট্রাক্টরির জায়গায় বিজেপি নেতাদের আজকে ভিড় তারা কিভাবে কন্ট্রাক্টরি করবেন সেই জায়গায় তারা আজকে ব্যস্ত হয়ে পড়েছে আমি বন্ধু আপনাদের কাছে বলতে চাই বিজেপির নেতৃত্বে অন্তত গরিব মানুষ বিজেপির নেতৃত্বে দুর্গত মানুষের পাশে তারা দাঁড়াবেন এরকম সম্ভাবনা অন্তত এই বন্যায় আমরা দেখতে পাইনি এই বন্যায় আমরা তারা বুঝতে পারিনি তাই বন্ধু আমি আপনাদের কাছে আবেদন করবো এই জন্যই আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের পাশে দাঁড়াবে প্রশাসন এটাই স্বাভাবিক আমি জানতে চাই বিলোনিয়ায় যখন হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত বিলোনিয়ায় যখন তাদের জমিতে বালি করে বালু ভূমে পরিণত হয়েছে তখন সরকারি আধিকারিকরা বলছে আপনি আপনার জমিতে যান সেখানে গিয়ে আপনি দাঁড়িয়ে একটা ছবি তুলুন আর সেই ছবি তুলে দরখাস্ত জমা দিন নিশ্চয়ই দরখাস্ত দিতে হবে কিন্তু আমার সরকারি আধিকারিকরা কোথায় তারা মোকাবেলা করবে কোথায় জমি ডিমার্কেট করবে কার কত ক্ষতি হয়েছে তার স্বীকার করবে আপনারা শুনেছেন রাজ্য সরকারের তরফ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছে কি ঘোষণা সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকরা 1000 টাকা পাবে আমি জানি না বিজেপির নেতাদের এই মুহূর্তে কোনো ওই চাষ সম্পর্ক অভিজ্ঞতা আছে কিনা এই বন্যার্থ মানুষকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য তাদের সুনির্দিষ্ট দাবি সনদ তুলে ধরেছেন এই দাবি সনদের মধ্যে প্রধান দাবি হচ্ছে এই সময়ে ত্রিপুরার এই বন্যায় ক্ষতিগ্রস্ত যে হয়েছে বিপর্যয় হয়েছে বিপর্যয়কে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করতে হবে জাতীয় বিপর্যয় ঘোষণা করার পরেই জাতীয় স্তরের সমস্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্ব দিয়ে এই বিষয়গুলোকে মোকাবেলা করার জন্য কেন্দ্রীয় সরকার এগিয়ে আসতে পারেন বরাবর আগাগোড়া এই অবস্থা তুলে ধরে রাজ্য সরকারের কাছে বিধানসভাতে বারবার আমাদের দল অন্যান্য রাজনৈতিক দল তারাও দাবি করছে যে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক কিন্তু ত্রিপুরা সরকার কি উদ্দেশ্যে কার স্বার্থে এই দাবি এখনো করছেন না কেন্দ্রে তাদের সরকার রাজ্যে তাদের সরকার জাতীয় বিপর্যয় ঘোষণা করলে এই অবস্থা মোকাবেলা করার জন্য অনেক বেশি সহায়ক হতে পারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেখানে আক্রান্ত গোটা রাজ্যে যেখানে আক্রান্ত কি অসুবিধা
কেন এই অবস্থা? এই রাজ্য সরকারের, এই বিজেপি দলের সব ইচ্ছা আছে কিনা এই বন্যার্থ মানুষকে রক্ষা করার জন্য? এই প্রশ্ন আজকে এসে হাজির হয়েছে। সরকারের কোথায় সেই সব ইচ্ছা? বন্যার্থ মানুষ যারা বাড়িঘর, হাজার হাজার বাড়িঘর বন্যার করে ভাসিয়ে নিয়ে গেছে, ধস করে ভেঙে গেছে, বাড়িতে ফিরে যাওয়ার মতো, বাড়িতে থাকার মতো কোনো অবস্থা নেই, শরণার্থী শিবিরে এসেছে। তাদেরকে রক্ষা করার জন্য কোথায় তাদের উদ্যোগ? তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য কোথায় তাদের উদ্যোগ? এখনো যারা বাড়িতে যেতে পারছেন না, তাদেরকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য কোন রকমের ব্যবস্থা নাই। বিকল্প ব্যবস্থা না করেই প্রেশার সৃষ্টি করছে তাদেরকে বাড়িতে ফিরে যাওয়ার জন্য। এই অবস্থা সৃষ্টি করেছেন। না খেয়ে মরার মতো অবস্থা। 1 বছর নিয়ে যারা বেরিয়ে এসেছেন, সরকার কোথায়? আমরা দেখেছি এই সময়ে আমাদের পার্টি সিপিআইএম, আমাদের অন্যান্য সংগঠন, যুব সংগঠন, নারী সংগঠন, শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, অন্যান্য বামপন্থী সংগঠন সহ স্বেচ্ছাসেবী সংস্থাগুলি, এনজিওরা, তারপরে অন্যান্য ব্যক্তিবর্গ সবাই এসে দাঁড়িয়েছেন। যদি না দাঁড়াতাম আমরা এই বন্যার্থ মানুষকে খাইয়ে রাখা যেত না। এই পরিস্থিতি